সুবিকাল। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের আহ, বড় ভাই। আমি আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পরাণ ভাই আপনার সঙ্গে আছি। বাচ্চু ভাই আপনাকে আমি আমার চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি শুভ বিকাল বেলায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি 7 মার্চের ভাষণ দিয়েছিলেন। এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর নাকি ইউনেস্কো ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত করেছে। 7 মার্চের ভাষণটা শুনে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে আপনার অনুভূতি। যখন আমরা 7 মাসের ভাষণটা শুনতে পাই তখন করে ভিতরে নতুন করে বাঁচার ইচ্ছা করে, জাগার ইচ্ছা করে এবং কি 7 মাসের ভাষণেই প্রমাণ করে বাঙালি জাতি বীরের জাতি। বাঙালি জাতি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে যুদ্ধ জানিয়ে আমি আপনার ধন্যবাদ জ্ঞাপন করছি। বাচ্চু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 29 চ্যানেলে আপনি 7 মার্চের যে কথাটা তুলে ধরেছেন। আমরা দেখেছি ওইখানের মধ্যে 1108টি ওয়ার্ড ইউজ করা হয়েছে। আজকে যদি আমরা ওইটাকে নিয়ে যদি ভেঙে কথা বলি, 1108টি ওয়ার্ডের থেকে আসছে লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। আমরা মানব জীবনের সমস্ত কথাগুলি কিন্তু আমাদের 7 মার্চের ভাষণ করে তুলে ধরেছে। তো যে কথাটা আমি বললাম যে এখনো আমাদের শরীর শিরিয়ে ওঠে যখন আমরা 7 মার্চের ভাষণটা শুনি। আমাদের বর্তমান সরকার মমতা মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশকে ডিজিটালে পরিপূর্ণ করবে। ওভারঅল আমরা কিন্তু ডিজিটাল পার করে এখন স্মার্ট বাংলাদেশের কথা বোধ করেছে। বাচ্চু ভাই এই নিয়ে আপনি কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাজয় করতে চাচ্ছি। আসলে ডিজিটাল তো শেষ, এখন স্মার্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ছেলেরা মেয়েরা যুবক যুবতীরা। সবচেয়ে বড় কথা হলো কি বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা যে 72টি অনুদান 72টি অনুদান মনে করেন মাতৃ ভাতা, প্রেগনেন্ট ভাতা, শিক্ষা ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত বয়স্ক ভাতা দিয়ে সে প্রতিটা ঘরে ঘরে পরিচিত হয়ে গেছে যে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সে একজন ভালো মানুষ, সে একজন ভালো নেত্রী এবং কি দুঃখী মানুষের পাশে থাকে এবং সবসময় সে ক্ষুদারাঘাট থেকে আরম্ভ করে সচিবালয় পর্যন্ত তার কাছে কোনো সব খবরই আছে। ধন্যবাদ আপনাকে। আপনি যে ভাতাগুলির 70টা ভাতার কথা তুলে ধরেছেন, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন, টিআর, কাবিলা, এলজেসপি, এই কথাগুলি তুলে ধরার জন্য বাচ্চু ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আছেন, আপনাকে আমি স্যালুট জানাচ্ছি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে এবং ভাই হিসাবে। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য এখানে আমাদের উপস্থিত আছেন জনাব সেলিম হোসেন ভাই। সেলিম ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সেলিম ভাই আমি একটি কথা আপনার কাছে জানতে চাচ্ছি, উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিদেহ দানা। বাবার আমল এবং চাচার আমলের মধ্যে উত্তর দিকে পিকনিক করতে গেলে কত যে জিন আছে পেতনি আছে, দক্ষিণ দিকে গেলে কত জিন আছে পেতনি আছে। এখন উত্তর দিকে গেলে দেখি যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আমাদের মমতা মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতু কাজ হাতে নিয়েছিলেন, বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন। তখন উনি হুঙ্কার দিয়ে একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে পদ্মা সেতু করা হবে। অতএব আপনারা যে ভ্যাট এবং ট্যাক্স দিয়ে যে আজকে যে আপনাদের নিজের সরকার থেকে পদ্মা সেতু করেছেন, আপনার কাছে অপিনিয়নটা কেমন লাগছে? একজন বঙ্গবন্ধুর আদর্শ হিসাবে আপনার কাছে প্রশ্ন রাখলাম। শ্রদ্ধেয় আমার বড় ভাই সেলিম ভাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী মমতা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে উনি পশ্চিমবঙ্গের যে পদ্মা সেতুটা করেছে, এই জন্য দক্ষিণবঙ্গের যে জনগণ আছে তারা অনেক উপকৃত হয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও সেলিম ভাই আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টে চলে আসছি। কারণ এখানে আমি যদি কথাটা তুলে ধরি তাহলে আমাকে বজ্রকণ্ঠে একটি কথা বলতে হবে। বলবি বল উন্নত মামসী শির নেহারি নত শির শিকড়ি হিমাদ্রি গোলক 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 বেধিয়া খোদার আসন আরস দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদ্যার্থী। কে বলেছে মুজিব নাই? মুজিব আছে বাংলায়, এক মুজিব চলে গেছেন, লক্ষ মুজিব আমার ঘরে ঘরে আছেন। বাচ্চু ভাই এবং সেলিম ভাই আপনারা যারা আছেন আপনাদেরকে আমার ব্রাইট নিউজ 29 চ্যানেল থেকে মুজিব সেনা হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেলিম ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে যখন আপনি ত্রাণ সম্পাদক হয়েছেন আপনার কাছে অনুভূতিটা কেমন লাগলো, এই কথাটা আপনি চ্যানেলে
চ্যানেলে তুলে ধরবেন। আমি আপনার ছোট ভাই হিসাবে সাংবাদিক ফরহাদ ভাই আপনার কাছে টেবিল টক শোয়ের মাধ্যমে আমি সেলিম ভাই আপনার পাশে আছি। আমি আওয়ামী লীগের প্রাণী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হইতে পারি একজন আওয়ামী লীগের হওয়াতে আমি ভীষণ খুশি। আমি আওয়ামী লীগের একজন কর্মী হতে পারি। আমি যে পর্যন্ত বেঁচে থাকবো আওয়ামী লীগের কর্মী হিসেবে বেঁচে থাকার বক্তব্য রাখবো। সেলিম ভাই, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টে গিয়ে একটি কথা বলবো। লাখের শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি। ৭১-এর চেতনা সম্পর্কে দু চারটি কথা আপনি তুলে ধরবেন সেলিম ভাই। তাহলে আমি বলবো সেলিম ভাই, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। পোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে, মুরগি ধানের মুখি সেজে, এইটা সেটা আরো কত কি। তার পোকা যে বাড়ি ফিরবে ঝাপসা চোখে, মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে পোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আবু জাফর ওবায়দুল্লাহ লিখা কোনো এক মাকে কবিতাটি সেলিম ভাই আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত ৯টা ১৫ মিনিটে আমাদের শ্রদ্ধা বড় ভাই সেলিম ভাই এবং বাচ্চু ভাইয়ের সাক্ষাৎকারটি ৯টা ১৫ মিনিটে আমাদের ব্রাইটনেস নাইনটি চ্যানেল থেকে দেখে নেবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে যাচ্ছি। সেলিম ভাই, জয় বাংলা, জয় হোক মেহনতি মানুষ, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে।